সুপ্রিয় শিক্ষার্থী, নিম্নের সারণী থেকে সমশ্রেণীবৃত্তি যোজিত গড় নির্ণয় করো। এখানে দেওয়া আছে, দেখো, এই শ্রেণীবৃত্তি সিএই বা সমাজকর্ম সমাজবিজ্ঞানের প্রাপ্ত নম্বর এই আর ছাত্রছাত্রীর সংখ্যা, এই আলোকে সারণী, এটা দুইটি সারণী নির্ণয় করা যায়। আমি একটি সারণী নির্ণয় করে তোমাদের দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যোজিত গড় নির্ণয়ের ক্ষেত্রে দেখো শ্রেণীব্যক্তি সিআই 10 থেকে 20, 20 থেকে 30 যেটা দেওয়া আছে তোমাদের সেটাই উঠিয়েছি। হ্যাঁ, আর এই 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। দেখো এখানে গণসংখ্যাও দেওয়া আছে তোমাদের। গণসংখ্যা 10, 25, 40, 80, 60, 10। এখন দেখো তোমরা এগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করবে। এই 10, 25, 40, 80, 60, 10 টোটাল যোগ করলে n হয় 225। এখন এই মধ্যমান বের করার সূত্র হচ্ছে গিয়া 10 যোগ 20, 30, 30 কে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ দিলে হয় 15। এখন 20 যোগ 30 হচ্ছে 50, 50 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25। 30 যোগ 40 70, 70 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 35। 40 যোগ 50 90, 90 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 45। এবং 50 যোগ 60 হয় যাইয়ে কত, দেখো 110, 110 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 55। 60 যোগ 70 হয় যাইয়া 130, 130 কে ভাগ দিলে হয় 65। তোমরা এরকম করবে, দেখো এই 10 যোগ 20 ভাগ 2, তাহলে 10 আর 20 হয় 30, 30 কে 2 দিয়ে ভাগ দিলে হয় কত, 15। এই যে 15 আমি লিখছি। তোমরা ঠিক তদ্রূপ এই মধ্যমান ওইভাবে বের করবে। এখন দেখো এইখানে এ হচ্ছে যে কল্পিত গড়, এ হচ্ছে কল্পিত গড়। তাহলে কল্পিত গড় আমরা একটা ধরছি, মধ্যের একটা সংখ্যায় কল্পিত গড় ধরছি 1 2 3 4, 1 2 3, এইটার আমরা কল্পিত গড় ধরছি। তাহলে এই বিচ্যুতি d ইজ ইকুয়াল টু x মাইনাস a বাই c। x কোনটা? x হচ্ছে মধ্যমান 15, 15 বিয়োগ a কোনটা? 35। 15 থেকে 35 বিয়োগ দিলে থাকে কত? 20। 20 তে এই c শ্রেণীব্যক্তি 10, 10 দিয়ে ভাগ দিলে হয় -2, কারণ এই 35 এখানে এই যে 15 গেলে থাকে -20। -20 তে 10 দিয়ে ভাগ দিলে শ্রেণীব্যক্তি কি? এই c অর্থাৎ শ্রেণীব্যক্তি। এই 20 বিয়োগ 10 সমান যদি থাকে যে 10, তাহলে এইটা হচ্ছে যে কি? শ্রেণীব্যক্তি। শ্রেণীব্যক্তি হচ্ছে যে 10। তাহলে এই c হচ্ছে যে শ্রেণীব্যক্তি 10 গেলে এখানে 2, যখনই এইখানে 2 বের হইবে পরেরটা হবে -1, আর এই কল্পিত গড়ের সোজাসুজি হবে যে 0, আর পরের সংখ্যা হইবে 1 2 3। এইগুলো তোমরা করে দেখতে পারো এই নিয়মে। এখন fd কোনটা? এই হচ্ছে যে f, এই হচ্ছে যে d। তাহলে 10 এর থেকে এই 10 গুণ 2, 10 দুগুণে 20 -20, 25 থেকে 25 -25, 0 গুণ 40 0, 80 গুণ 1 80, এই যে 60 গুণ 2 120, আর 10 গুণ 3 30। তাহলে এইটার যোগ করবা, যোগের থেকে এই 45 এখান থেকে বিয়োগ দিলে হয় যে কত? 185। আশা করি তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী, যোজিত গড় নির্ণয়ের সূত্র, এটা দুইটি নিয়ম আছে, আমি একটা দেখাচ্ছি। দেখো এখানে x bar is equal to a plus summation fd by n into c, এটা হচ্ছে যে সূত্র। এখানে দেখো আমি এ দেখাইছি, হচ্ছে যে কল্পিত গড় is equal to 35, c শ্রেণীব্যক্তি হচ্ছে যে 10, আর সামেশন fd ওই সংখ্যা যোগ করে দেখেছি 185, n হচ্ছে যে মোট গড় সংখ্যা
225 অর্থাৎ 225। এখন দেখো এ হচ্ছে গিয়া 35 প্লাস সামেশন এফডি বের হচ্ছে 185, এন হচ্ছে যে মোট গণসংখ্যা 225, সি ইনটু সি ইজ ইকুয়াল টু শ্রেণী ব্যক্তি 10, তাহলে 185 গুণ 10 ইজ ইকুয়াল 1850 অর্থাৎ 1850। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। আর n ইজ ইকুয়াল টু 25। এখন দেখো 1850 রে 225 দ্বারা যদি ভাগ করি তাহলে ক্যালকুলেটর ব্যবহার করলে আসে 8.222। তাহলে এইটা যোগ করলে হয় কত 43.22 প্রায়। অতএব নির্ণীয় যোজিত গড় 43.22 প্রায়। তোমরা অবশ্যই প্রায় লিখবে। আশা করি বুঝতে পারছো। যারা না বুঝবে তারা কমেন্টসে জানাবে। আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে, ইউটিউবেও নাম্বার দেওয়া আছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ইউটিউবে ফলো দিয়ে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে এবং না বুঝলে কমেন্টস করবে। এরপর যদি না বুঝো তাহলে আমাকে ফোন করতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।